হেই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইটস মি উন্নত তাজিন। ওয়েলকাম টু মাই ভিডিও। আজকে ছাদ কৃষি নিয়ে আমি আপনাদের সাথে আছি, উন্নত তাজিন। পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। তো কিছুদিন আগে যে দেখছিলেন এখানে লাউ গাছের চারা কিছু ছোট ছিল, কিন্তু এখন এটা বড় হয়ে গেছে। বড় হওয়ার কারণে এখানে সুন্দর করে মাচা বেঁধে দেওয়া হয়েছে, যেন গাছটা যেন সুন্দর করে উপরে উঠতে পারে, আর ইভেন ভালো করে যেন ফল দিতে পারে। তো আলহামদুলিল্লাহ গাছ খুব সুস্থ আছে। এখানে আপনার যে সবজি পচা যে পানিটা আছে সে পানিটা ইউজ করা হইতেছে, কম্পোস্ট সার ইউজ করা হইতেছে, আরও রাসায়নিক যে সারগুলো আছে সেগুলো ইউজ করা হইতেছে। তো এগুলোর ক্ষেত্রে ইনশাল্লাহ গাছ খুব ভালো আছে আর সুস্থ আছে, দেখাই যেতেছে। এখন বিকাল টাইম, এর জন্য এখানে পানি দেওয়া হইতেছে গাছে। আর এটার পানির পরিচর্যা যদি খুব ভালোভাবে হয়, সুন্দরভাবে হয়, তাহলে এটাতে ফলও খুব তাড়াতাড়ি ধরবো, আর মানে কোনো রোগ বা অন্য কোনো কিছু থাকবো না। আর এইখানে নজরের জন্য আমার ফুপু যেটা ইউজ করছে, আপনার এই যে মাটির যে খোঁড়া আছে সে খোঁড়া এখানে লাগাই দিছে, যেন এখানে কারোর নজর না লাগে। তো এটা তাদের আর কি রীতি বা যেটি বলা চলে, এটা তারা করে। আর এখানে আপনার এখানে এখন আবার নতুন করে আনা হয়েছে। ওই দিন যে আপনারা আগের ভিডিওতে যে দেখছিলেন, আপনারা যে লাউ গাছের কিছু ছোট চারা, যেগুলো হাইব্রিডের ছোট চারা নিয়ে আসা হয়েছিল, সেই ছোট চারাও কিন্তু বড় হয়ে গেছে। আর এই বড়টা তো পুরো মাচায় উঠেই গেছে আলহামদুলিল্লাহ। আপনাদের আরেকটা কথা বলতে চাই, যখন রোদ উঠবো তখন দেখবেন যে রোদের তাপমাত্রা যদি অতি বেশি হয়, রোদের তাপমাত্রা, তাহলে কিন্তু আপনার এই যে লাউ গাছ বা আরও যে গাছ আছে সেই পাতাগুলো কুকড়ায় যায়। তো এটা আপনারা ভাববেন না যে এখানে মারা গেছে বা এরকম কোনো কিছু, এটা রোদের জন্য এরকম হয়। পরে বিকাল টাইমে যখন পানি দেয় বা পরের দিন সকালে উঠে দেখবেন আপনার গাছ যেরকম বা ওরকম হয়ে গেছে, গাছ সুস্থ হয়ে গেছে। এখানে দেওয়া আছে ছাই, আর যে পাখির যে বর্জ্য সেগুলো এখানে মলমূত্র এখানে আছে, তো এখান থেকে নিয়ে নিয়ে লাউ গাছে দেওয়া হয়। আর এখান থেকে গাছটা আমি দেখতেছি যে গাছ আগের মতো নাই, গাছ খুব সুন্দর হয়ে গেছে। আর আলহামদুলিল্লাহ গাছ এখানে এখন উপরে উঠে গেছে। তো ইনশাল্লাহ কিছুদিনের ভিতরেই এটাতে ফুল আসবো, তো সেটাও আমি আপনাদের দেখাবো। আর ভিউয়ার্স, এটা হলো বেগুনের চারা। বেগুনের চারাটা ছোট ছিল, বেগুনের চারাও তো কিন্তু অলরেডি ফুল এসে পড়ছে। তো ফুল যেহেতু আসছে, ফল অবশ্যই আসবো। তো এই কাছ থেকে যদি দেখাই, এই যে ফুল, বেগুনের গাছে ফুল আসতে, তো ফুল আসলে আর ফল ধরবে। এটা হয়তো মহিলা ফুল, আর এখানে দিয়ে পুরুষ ফুল আসবে। যদি আসে তাহলে এটা পরাগণের মাধ্যমে ফল আসবে ইনশাল্লাহ। আরও আছে এখানে টমেটোর চারা, টমেটোর চারাও খুব বড় হয়ে গেছে, টমেটোর চারা থেকে ফুল আসতেছে। আরও এখানে আছে ছোট ছোট কিছু মরিচের চারা, মরিচের গাছ ইত্যাদি অনেক কিছুই আছে। ওই সাইডে আছে আবার পুঁই শাক, সেটাও আমি আপনাদের দেখিয়েছি। আর সাইডে যেটা আছে সেটা হলো পেয়ারা। এইখানে এটাতে ফুল আসেনি পেয়ারার, বাট আসবো কিছুদিনের ভিতরেই। কিন্তু আরেকটা আছে যেটাতে ফুল আসছে এবং ফলও আসছে, সেটাও আমি আপনাদের দেখাইতেছি। সেটার ফল নিয়ে অলরেডি খাওয়া হয়ে গেছে। আর এটা হলো আমরা, আর এখানে যেটা দেখতেছেন এটাও বেগুন। তো এটা এই বেগুনের বয়স আর ওই বেগুনের বয়স সেম টু, বাট এটা একটু ছোট, এটা একটু বড়। সেটা হলো পরিচর্যার মাধ্যমে এরকম হয়েছে। আর এই পেয়ারা গাছ যেটা দেখতেছেন, সেটা দিয়ে পেয়ারা ধরছিল, কিন্তু এখন পেয়ারা খাওয়া শেষ। তো পেয়ারা গাছে আবারও দেখতেছি যে আমি এখানে যে ফুল আসছে, তো ফুল যেহেতু আসছে, ফল অবশ্যই আসবো। আর এখানেও দেখতেছি যে গাছের পরিচর্যা আপনারা কাছ থেকে যদি দেখেই, যে দেখেন দোনোটাই কিন্তু ফুলের মাথা, এই দোনোটা। তো দোনোটা ফুটবো, ফুটার পর তারপরে এখান থেকে ধীরে ধীরে যে পেয়ারা হয় সেটা বড় হইব, আর এতেই পেয়ারাতে পরিণত হয়। আর এটা একটা ছোট পেয়ারা গাছ, এটা বড় হয়নি। আর এটাকে বলে মালবেরি, যেটা বিদেশি ফল। আর এটাতে এখনো ফলও আসেনি, এটাতে এখনো ফুলও ধরেনি, ফলও আসেনি। আর এই পাশে যেটা আছে এটা হলো আপনার লেবু। লেবু গাছে মাশাল্লাহ খুব সুন্দরভাবে লেবু ধরছে, আর লেবু খুব বড় হয়েছে। কিছুদিনের ভিতরেই লেবু খাওয়ার উপযোগী হয়ে যাবে। এর সাথে যেটা দেখতেছেন সেটাও আপনার লেবু গাছ, বাট ওটা একটু হাইব্রিড লেবু। আর এটা হলো আমাদের দেশি যে কাগজি লেবু বলে আমাদের গ্রামের ভাষায়, সেই কাগজি লেবু। এর সাথেই আবার আছে আমড়া গাছ। একসাথে এই গাছগুলো লাগানোর কারণে এখানে ভালো করে ফল ধরে নেই। এই একসাথে গাছ লাগানো হলো সবচেয়ে বোকামি, এটা কখন আপনারা করবেন না। কারণ গাছেরই আলাদা একটা খাবার আছে, গাছ আলাদা একটা খাবার সংগ্রহ করে সেটা মাটির থেকে। আর একসাথে যদি এরকম ফল হয়, তাহলে সেটাতে ফুল ধরে না, ফলও হয় না। আর এটা হলো সবেদা গাছ। সবেদা গাছ কিন্তু আহামরি বেশি একটা বড় হয়নি,
মানে ফুল সবেতে যে ফলটা সেটা আহামরি বেশি একটা বড় হয়নি, যদি বড় হইতো তাহলে সেটা পাইকেই যেত। তো ভিউয়ার্স ভালো থাকবেন, আজ এই পর্যন্ত, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, কিছু বলার থাকলে কমেন্ট করতে পারেন। টাটা, আল্লাহ হাফেজ।